السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি মহাশয়, অন্যান্য বিজ্ঞ দক্ষ বিচক্ষণ উলামায়ে কেরাম, সম্মুখস্থ দিন দরদ ইসলাম দরদি ভাই সকল ও পর্দার অন্তরালে পর্দানসীন সম্মানিত মা ও বোনেরা, সুপ্রিয় ও সম্মানিত ভাই ও বোন, আমরা এ পর্যন্ত যাবৎ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছি। বিভিন্ন বিদগ্ধ ও বিচক্ষণ উলামায়ে কিরামদের মুখনিসৃত বাণী আমরা শ্রবণ করেছি। এ পর্যায়ে আমি আপনাদের কাছে যে নির্ধারিত একটি বিষয় ভাইদের তরফ থেকে ছিল, সেই বিষয়ের উপরই পূর্ণ আলোচনা করার আপ্রাণ প্রচেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাতের তৌফিক কামনা করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই বিষয়টি হচ্ছে ইসলামে সুদের ভয়াবহতা ও তার পরিণাম। সুদ আসলে কাকে বলে, সুদ বলতে আমরা কি বুঝি, তার ডেফিনেশন এবং সংজ্ঞা কি? কারণ বর্তমান যুগে প্রেক্ষাপটে হাজারো বিষয় যেগুলো সত্যিকার অর্থে সুদ, তারপরে মানুষ সেগুলিকে সুদ হিসেবে বুঝতে চাইছে না বা বোঝে না। সেগুলিকে বেনিফিট বা ইন্টারেস্ট নাম দিয়ে, মুনাফা নাম দিয়ে সেগুলিকে ভক্ষণ করছে। তা আমরা জানবো আসলে সুদ কোনগুলোকে বলে, সুদ নির্ণয় করার মাপকাঠি মানদণ্ড কি করে চিনবো বুঝবো। সুদ চেনার জন্য সুদ খেয়ে দেখতে হবে এরকম কোনো বিষয় নেই। সুদ গ্রহণ করে, জমা করে, তার সাথে জড়িত থেকে সুদকে চিনবো জানবো এরকম কোনো বিষয় নেই। এই জন্য আলোচনা শুরুতে কবির ভাষায়, আরবি কবির ভাষায় তিনি বলছেন: আরাফতু শাররা লা লিশ-শাররি লাকিন লিতাওয়াক্কিহি ওয়া মান লাম ইয়ারিফিল খায়রা মিনাশ-শাররি ইয়াকাউ ফীহি। আমি মন্দকে চিনবো এজন্য যে মন্দ কাজকর্ম করার জন্য নয়, বরং তা থেকে বেঁচে থাকার জন্য মন্দকে চিনবো, তা থেকে সতর্ক থাকার জন্য মন্দকে চিনবো, পাপকে চিনবো, গুনাহকে বুঝবো। কারণ যে ব্যক্তি, যে মানুষ ভালো এবং মন্দের পার্থক্য করতে পারে না, ভালো এবং মন্দের ডিফারেন্স তফাৎ করতে পারে না, সে মূলত মন্দ কাজ করেই বসবে, মন্দটাকে সে ভালো বলে করে বসবে। ফলে ভালো এবং মন্দের তফাৎ আর পার্থক্য গড়া, সেটা বোঝা আমাদের জন্য জরুরি। সুপ্রিয় ও সম্মানিত ভাই ও বোনেরা, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যান্য সাহাবায়ে কেরামরা এসে নেকি সম্পর্কে প্রশ্ন করতেন, কিন্তু আমি নেকি সম্পর্কে প্রশ্ন করতাম না। কানা নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র
কুনতু আসআলুহু আনিশ শার, আমি গুনাহ সম্পর্কে প্রশ্ন করতাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা পাপ কোনটা গুনাহ এটা আমাকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন। কেন? কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতান ইউদরিকানি, এই ভয়ে যে আমার অজান্তে না জানার কারণে আমি হয়তো পাপ কাজ করে ফেলবো, গুনাহ আমার দ্বারা হয়ে যাবে, সুদকে সেটিকে হালাল বলে আমি ভক্ষণ করে ফেলবো, এই ভয়ে আমি মন্দ এবং গুনাহ ও পাপ সম্পর্কে প্রশ্ন করতাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই কথা সকলেই নিঃসন্দেহে জানি এবং স্বীকার করি যে ইসলামে সুদ হারাম। এ বিষয়ে একাধিক কোরআন এবং হাদিসের কথা রয়েছে যেটি আমি পর্যায় করে আলোচনা করতে থাকব। কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা এটা সাব্যস্ত এবং প্রমাণিত যে ইসলামের সুদ দিনের আলোকের মতোই এটি স্পষ্ট হারাম। তারপরে মানুষ দুনিয়া এবং আখিরাতের বিষয়গুলি বোঝে না। দুনিয়াতে নিজের জীবন জীবিকা, আহার রোজগার, টাকা পয়সা মাল ধন উপার্জন করতে হবে, ঠাট বাট টাটাসের মাধ্যমে জীবন যাপন করতে হবে। ফলে যে যার বা যেদিক থেকে হোক না কেন টাকা আসুক, মাল আসুক, যে পন্থায় আসুক না কেন সেটা খেতে হবে, ভক্ষণ করতে হবে। কিন্তু আখিরাতের বিষয় মানুষ গাফেল। বিষয়ে দুনিয়ার সম্পর্কে সকল মানুষ সচেতন। কোথায় কার জমি, কোথায় কার প্রপার্টি, কোথায় তার লস হয়, কোথায় তার লাভ হয়, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে মানুষ সে জ্ঞানবান, তার বিবেক এবং বুদ্ধি আছে। আখিরাতের বিষয়ে যে সে ক্ষতিগ্রস্ত, হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের বিষয়ে সে তার উদাসীনতা, তার গাফিলতি রয়েছে, বুঝতে চায় না যে তার আখিরাতে কি ক্ষতি হবে, কোন লোকসানের মধ্যে পড়বে। এবং দুনিয়াতেও তার জাজ্জল্য প্রমাণ সহিত সুদ খেলে তার কি ক্ষতি হতে পারে, তার কি নুকসান হতে পারে, সেটি আমরা ইনশাআল্লাহুল আজিজ শুনতে থাকব। প্রথমত সুদের পরিচয় এবং প্রকার। সুদ কাকে বলে? সুদের আরবি শব্দ হচ্ছে রিবা। আরবি শব্দ রিবা, যার মানে হলো সুদ। আবিধানিক অর্থে বলা হয় বর্ধিত কোনো বিষয়কে, বেড়ে যাওয়া, অতিরিক্ত হওয়া। এ বিষয়ে মানুষের যে মূলধন আছে, আসল যে সম্পত্তি, আসল যে প্রপার্টি বা আসল যে টাকা পয়সা, তার থেকে অতিরিক্ত কোনো কিছু পাওয়া শরীয়ত বহির্ভূতর কারণে সেটিকে মূলত সুদ বলা হয়ে যাচ্ছে। বাকিতে কিংবা নগদে সমজাতীয় কোনো পণ্য যদি কেউ বিনিময়ের ক্ষেত্রে মূল পণ্যের অতিরিক্ত কেউ চায় অথবা কেউ দেয় আর কেউ গ্রহণ করে, এটাকে বলা হয় সুদ। টাকার বিনিময়ে টাকা, একই জাত এবং একই পণ্য যদি কেউ লেনদেন করে, আদান প্রদান করে, আর সেখানে কেউ বাড়তি নেয়, তাহলে সেটাকে বলা হচ্ছে সুদ। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে সহিহ মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা ওয়াল বুররু বিল বিররি বিল বুররি ওয়াশ শাঈরু বিশ শাঈরি ওয়াত তামারু বিত তামারি ওয়াল মিলহু বিল মিলহি মাসালান বিমাসালিন ইয়াদান বিয়াদিন ফামান যাদা আও ইস্তাযাদা ফাকাদ আরবা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সোনার বদলে সোনা, স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, রূপোর পরিবর্তে রূপ, গমের পরিবর্তে গম, জবের পরিবর্তে জব, নুনের পরিবর্তে লবণের পরিবর্তে লবণ, এবং জবের কথা বলা হয়েছে, খেজুরের পরিবর্তে খেজুর। এই বিষয়গুলি যদি কেউ আদান প্রদান করতে চায় তাহলে সে যেন হাতে হাতে নেয়, নগদে নেয়, সমপরিমাণ নেয়। যদি কেউ একই পণ্য, একই জাতের বিষয়, একই মেটেরিয়াল আদান প্রদান করে, যে 1 কিলো সোনা দেবো, তুমি আমাকে 2 কিলো দেবে, এটি হারাম। এটি হারাম স্পষ্ট ভাষায়। একই জাতের একই পণ্য, সমপরিমাণ পণ্য নেওয়া এইভাবে বৈধ নয়। এবং নিতে গেলে তার একটি পরিমাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতে হাতে নিতে হবে, নগদে নিতে হবে, তারপরে সেটি বাড়তি নয়, সমপরিমাণ নিতে হবে। সুদ সাধারণতভাবে 2 প্রকার, যেটা আরবিতে বলা হয় রিবাল ফাজল এবং রিবান নাসিয়া। রিবাল ফাজল বলা হয়েছে
যেটা অতিরিক্ত, মূলধনের চাইতে অতিরিক্ত বিষয় চাওয়া, নেওয়া, গ্রহণ করা। আরেকটি বিষয় যেটি রিবার নাসিয়া, সেটি বলা হয়েছে বিশেষ করে বাকিতে যদি কেউ বেশি দেয়। উদাহরণস্বরূপ, আমি কোন একটি মোবাইল বিক্রি করছি অথবা গাড়ি বিক্রি করছি, নগদে এক দাম, বাকি তার এক দাম। আমরা জানি ফাইন্যান্স অনেক কেনা বেচা করে, ক্রয় করে। নগদ একটি মোবাইলের দাম যদি 1 লাখ টাকা হয়, আমি যদি বাকিতে বিক্রি করি 6 মাস পর দেবে কি 1 বছর পর দেবে, তাহলে 1,20,000 টাকা। এই যে অতিরিক্ত 20,000 টাকা বলা হলো যে 1 বছরের মাত্র আপনি দেবেন, আমাদের দেশে সেটাকে সুদ হিসেবেই করছে, এটাকে ইন্টারেস্টই বলছে, ফলে এটি হারাম। তবে আরব বিশ্বে বিশেষ করে নগদে এক দাম আর বাকিতে এক দাম এই ব্যবসা এটি জায়েজ রয়েছে, যদি সেটি সুদ না হয়, সুদ হিসেবে ধর্তব্য না হয়, কারণ এতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের লাভ রয়েছে। আমি 1 বছর সময় পাচ্ছি টাকাটা দেওয়ার জন্য, ফলে এই ব্যবসা যদি ইন্টারেস্ট হিসেবে না লেখা হয় আমাদের দেশে, নিয়তের শুধুমাত্র পার্থক্য থাকে, তাহলে সেটি বৈধ হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে তিনি বলছেন, ফাইযা ইখতালাফাত হাযিহিল আসনাফ ফাবিউ কাইফা শি'তুম ইযা কানা ইয়াদান বিয়াদিন। যদি কোন পণ্য ভিন্ন ভিন্ন হয়, চালের পরিবর্তে যদি কেউ ধান নেয়, বা টাকার পরিবর্তে কেউ মোবাইল নেয়, বা গমের পরিবর্তে কেউ খেজুর নেয়, তাহলে সেটি যেভাবে পারো তোমরা বেচা কেনা করতে পারো, কিন্তু হাতে হাতে হতে হবে, নগদে হতে হবে। মানে হলো এই যে আমি 1 কিলো চালের পরিবর্তে 2 কিলো খেজুর নিতে পারি বা বেচতে পারি, 1 কিলো লবণের পরিবর্তে 2 কিলো জব আমি বিক্রি করতে পারি বা নিতে পারি, এবং এটি হাতে হাতে যদি হয়, নগদে হয়, তাহলে এটি বৈধ। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে, একজন সাহাবীকে, যেটা আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে খাইবার এলাকাতে এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি দিলেন, আর সেই ব্যক্তি ওখান থেকে বেশ ভালো ভালো কিছু খেজুর নিয়ে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ভালো ভালো খেজুর নিয়ে আসছে সে, তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা খাইবারে কি সবই এরকম ভালো খেজুর পাওয়া যায়? তখন তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমরা কি করি যে 1 শাক এরূপ খেজুর 2 শাক খারাপ খেজুরের বিনিময়ে ক্রয় করি। 1 শাক ভালো খেজুর 2 শাক খারাপ খেজুরের বিনিময়ে আমরা এটা ক্রয় করে আদান প্রদান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এটা করবে না, এটা করা যাবে না। হ্যাঁ, তুমি 2 শাক খারাপ খেজুরকে টাকা বা মুদ্রার বিনিময়ে আগে ক্রয় করো, মুদ্রার বিনিময়ে তুমি ক্রয় করলে, তারপরে সেই টাকা দিয়ে আবার ভালো খেজুর কিনলে। কিন্তু খেজুরকে খেজুরের পরিবর্তে নেবে, 1 শাক ভালো খেজুর আর 2 শাক খারাপ খেজুরের পরিবর্তে, এটা জায়েজ হবে না, এটা বৈধ হবে না। আপনি খারাপ খেজুরকে টাকা দিয়ে ক্রয় করেন, সেই টাকা দিয়ে আপনি ভালো খেজুর ক্রয় করবেন, এটি জায়েজ হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সুদের বিষয়ে বিশেষ করে জাহেলিয়াতের যুগে, ইসলাম আসার পূর্বে একাধিক সুদের প্রকার ছিল। যেমন তৎকালীন যুগের আরবেরা যে সুদগুলো খেত, তার একটি হচ্ছে ঋণের উপরে সুদ। এখন এটি বর্তমান আছে আমাদের যুগেও। কোন একটি লোক যখন অন্যের নিকটে কোনো কিছু বিক্রয় করে, নির্দিষ্ট মেয়াদের জন্য যখন ঋণ দেয়, যে আমি 1 বছরের জন্য তোমাকে 1 লাখ টাকা দিলাম, এই 1 বছরের জন্য নির্দিষ্ট সময়ে 1 লাখ টাকা তোমাকে দিলাম, 1 বছরের মধ্যেই তোমাকে ফেরত দিতে হবে। যদি গ্রহীতা ফেরত না দিতে পারে, আমি তখন আরো শর্ত লাগাই, তোমাকে 10 টাকা প্রতি মাসে লাগবে, এক্সট্রা লাগবে। এই যে এক্সট্রা চাপিয়ে দিচ্ছে, এটা হলো সুদ, এটাকে ঋণের উপরে সুদ বলা হয়। আবার কখনো কখনো যিনি নিয়েছেন, দেখছেন 1 বছর আমি টাকা মেটাতে পারবো না 1 লাখ টাকা, ফলে সুদদাতার কাছে গিয়ে বলেন যে আমাকে আর 2 মাস সময় দেন, কি আর 4 মাস সময় দেন, আমি আপনাকে আর একটু বেশি করে দেব, 1,20,000 টাকা দেব। এই যে 20,000 টাকা এক্সট্রা কথা বলা হলো, এটি হলো সুদ, যেটি ঋণের উপরে সুদ বলা হচ্ছে, জাহিলিয়াতের যুগে ছিল আর আজকাল যুগেও আছে এটি। অনুরূপভাবে রিবাল ফাজলের কথা যেটি বলা হলো, যে একই বস্তুর বিনিময়ে বেশি নেওয়া, এটি নিঃসন্দেহে হারাম, যেটি জাহিলিয়াতের যুগেও ছিল, এই যুগেও আছে। সম্মানিত উপস্থিতি, মানুষ আজকের যুগে বিশেষ করে সুদের যে প্রক্রিয়া, লেনদেনের ক্ষেত্রে এটি তো আমরা করেই থাকি। আরেকটি সুদের বিষয় যেটি ব্যাংকে বিশেষ করে জমা হয়,
আমরা জানি ইন্টারেস্ট বলে ব্যাংকের খাতায় পাসবুকে যেটা আমরা সচক্ষে দেখতে পাই, সেটা ইন্টারেস্ট, যার নাম হলো সুদ। এটি স্পষ্টভাবে হারাম। বিনা উপার্জনে, বিনা মেহনতে, বিনা পরিশ্রমে এটি আপনার অ্যাকাউন্টে ঢুকছে, আপনি বসে বসে খাচ্ছেন। এই সুদ মানুষকে অকর্মণ্য বানিয়ে দেয়, অলস বানিয়ে দেয়। যেটা আমি বলবো এর উপকারিতার বিষয়গুলো। সম্মানিত উপস্থিতি, তো এই সুদ তৎকালীন যুগে বিশেষ করে ইহুদিরাও খেত। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের কথা পবিত্র কোরআনে এইভাবে বর্ণনা করেছেন সূরা নিসাতে, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাত। ইহুদিদের উপরে, ইহুদিরা তাদের জুলুমের কারণে তাদের যে হালাল বস্তু ছিল সেগুলি আমি তাদের উপরে হারাম করে দিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, কেন? কি জুলুম তাদের ছিল, কি অপরাধ তাদের ছিল? তারা সুদ খেত। আখযিহিমুর রিবা বিমা নুহু আনহু, সুদ থেকে নিষেধ করা হলো, তারপরেও সেটা বিভিন্ন কৌশলে, বিভিন্ন প্রকারে মাথা ঘুরিয়ে সেটিকে হালাল বলে ভক্ষণ করতে লাগলো। বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে মানুষদেরকে বাধা দিত। এই দুটি অপরাধের কারণে তাদের উপরে যে হালাল খাদ্যদ্রব্য ছিল সেগুলিকে আমি হারাম করে দিলাম। সম্মানিত উপস্থিতি, ফলে সুদ এমন একটি বিষয় যেটি খাওয়ার কারণে এই নিষেধাজ্ঞার তোয়াক্কা যদি কেউ না করে তাহলে হালাল খাদ্য আপনার জন্য হারাম হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, সুদের যে ভয়াবহতা, বিশেষ করে মানব জীবনে যে সুদের ক্ষতিকর দিকগুলো রয়েছে, একটি ক্ষতি হচ্ছে তার দুনিয়ার জীবনে, আর একটি ক্ষতি হচ্ছে তার আখিরাতের জীবনে। আসুন আমরা দেখবো এবং জানবো যে সুদ খেলে দুনিয়ার জীবনে কি ক্ষতি হয়। তারপরে আরো একটি বিষয়, ব্যাংকের সুদ, ইন্টারেস্ট আমরা বুঝি। অনুরূপভাবে হাজারো গ্রামাঞ্চলে মহিলারা জুড়ে আছে বন্ধন লোনের সাথে, বন্ধন ব্যাংকের সাথে। একজন জেন্টস আসে আর মহিলা সমিতি নিয়ে বসে থাকে আর সুদের অঙ্ক কষে। আর বন্ধনের এই লোন আর প্রক্রিয়াগুলো কেমন ভাবে বুঝিয়ে তাদের ব্রেন ওয়াশ করেছে, সকল মহিলাদেরকে, মা বোনদেরকে সুদের সাথে জড়িয়ে দিয়েছে। মা বোনেরাও দেখছে বসে বসে ভালোই তো ইনকাম হচ্ছে। 1000 টাকা যদি এই মাসে জমা করি, 6 মাস পর, 1 বছর পর আমি হয়তো 5000 টাকা পাবো, কেনই বা করবো না? স্বামীরা তো কিছুই দেয় না, তাদের কাছে কিছুই পাই না। কমসে কম আমি আমার বসে থাকা লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা ঢুকছে, সে 1000 টাকাটা আমি ইনভেস্ট করছি বন্ধন লোনে দিয়ে, সেটা ইন্টারেস্ট আমি কামাচ্ছি। এইভাবে মহিলারাও আজকাল যুগে সুদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। এজন্য না আছে তাদের সংসারে শান্তি, না আছে তাদের পুরুষের স্বামীর সংসারে শান্তি, না আছে সন্তান সন্ততির মাঝে কোন রকমের শান্তি। সবাই যেন জ্বলে পুড়ে ছারখার হচ্ছে, বরকত উঠে যাচ্ছে, তৃপ্তি পাচ্ছে না। না ইবাদতে তৃপ্তি পাচ্ছে ইবাদত করে, আর না খেয়ে পরে চলে ফিরে স্বস্তি আর শান্তি আছে। কিসের কারণে? ভাবছে সবাই হালাল খাচ্ছে, উপার্জন করছে, কষ্ট আছে, টাকা লাগিয়েছে ব্যবসা। শোনেন, এটি ইহুদিদের কথা ছিল যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আরে এই সুদ তো এটা ব্যবসারই মতো একটি বিষয়। আমি তো টাকা ইনভেস্ট করেছি, লাগিয়েছি, আমার উপার্জন, আমার সেটা লোকসান হতে পারে। তো লোকসান তো হয় না সুদের কারবারে লাগালে, সবসময় লাভই দাঁড়ায়। আর ব্যবসা যাতে লাভ এবং লোকসান উভয়টাই আছে। এই জন্য সুদ আর মুনাফার মাঝে, সুদ আর ব্যবসার মাঝে পার্থক্য আছে। ব্যবসাতে লাভ লোকসান উভয়টাই আছে। কখনো লাভ হতে পারে, কখনো ক্ষতি হতে পারে, কিঞ্চিত পরিমাণ হতে পারে, বেশি হতে পারে। আর সুদ যাতে বেশিরভাগটাই লাভ থাকে, আর কখনো কখনো হয়তো একেবারে গোটাটাই উধাও হয়ে যায়। কত শত কোম্পানি এসে সুদের কোম্পানিগুলো এলো, আর সিএম আর রোজ ভ্যালি, আর আপনাকে চৌপাট করে চলে গেল। আপনার শত শত ইনকাম আর কামানি উপার্জন আপনি ঢেলে দিয়েছিলেন, যে বসে বসে খাবেন, আপনি রাজার হালে খাবেন। আপনার দেওয়া সম্পদ থেকে কেউ ব্যবসা করবে, কেউ মেহনত করবে, পরিশ্রম করবে, আর তাদের মাথার উপরে বসে আপনি উপার্জন, ইনকাম, মুনাফা আপনি গুনবেন। এই যে সিস্টেম শরীয়তে স্পষ্ট হারাম। এই জন্য কত শত কোম্পানি উঠে চলে গেল, লাইফ ইন্স্যুরেন্সের নামে, জীবন বীমার নামে কত শত এরকম সিন্ডিকেট আর চোর চাপটা আপনার আবার বাড়ির টাকা মেরে নিয়ে চলে গেল। মানুষ যখন খাচ্ছে, ভুগছে, রাস্তায় পথে নেমে যাচ্ছে, বাড়ি ঘর সব একেবারে বেচে দিতে বাধ্য হয়েছে, তখন বুঝতে পারছে সুদের যে কি ভয়াবহতা, সুদের যে কি ক্ষতিকর দিক। একটা জাহান্নামের আগুন তো রয়েছে ওকালে, আর দুনিয়াতে জিতে জি সে মরে যাচ্ছে।
বাড়ির পরিবার আর আহার সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে, বাড়ি ঘর নিলামে চলে যাচ্ছে, প্রপার্টি নিলামে দিতে হচ্ছে, কত শত ব্যাংকওয়ালারা বাইরে লাল লাগিয়ে দিচ্ছে, অমুকের জায়গা বিক্রি আছে। কেন? ঋণ নিয়েছিল, সুদের উপরে ঋণ, মেটাতে পারেনি, লোন চুকাতে পারেনি, তার বাড়ি ঘর নিলাম হয়ে গেছে, জমি জায়গার কাগজপত্র দিয়ে নিলাম করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ফলে কোন মুসলিম সুদের সাথে জড়িত হতেই পারে না। কোন মুসলিম অকর্মণ্য, অলস, উদাসীন, আলসেমি তার মধ্যে আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, সুদের যে ভয়াবহতার দিকগুলো রয়েছে এবং তার যে কঠিন এবং মারাত্মক পরিণামগুলো রয়েছে সেগুলো আমরা শুনবো। মানব জীবনে, মানুষের জীবনে সুদের যে ক্ষতিকর দিকগুলো রয়েছে তার মধ্যে তার পার্থিব জীবনে কি ক্ষতি হতে পারে। সুদ খেলে, সুদ গ্রহণ করলে, সুদের সাথে জড়িত থাকলে পার্থিব জীবনের যে ভয়াবহতা সেগুলি হচ্ছে মানুষ এই অর্থালিপ্সা এবং স্বার্থপরতার জন্য এগুলোর সাথে জড়িত থাকে, আর লোভ লালসার কারণে সুদী কারবারিরা তাদের জান মাল ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলে, এবং এই সুদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আম জনগণ। সুদের ইহকালীন যে ক্ষতি সেটি হচ্ছে বিশেষ করে দুনিয়ার জীবনে নিঃস্ব হয়ে যাবে, কাঙাল হয়ে যাবে, ফকির আর মিসকিন হয়ে দাঁড়াবে, দারিদ্রতা তার ঘাড়ে চেপে বসবে। আমরা সাধারণ অর্থে সুদের যে বিষয়টি মনে করি যে হ্যাঁ সত্যিকার অর্থে তো লাভ আসছে, কিন্তু এই লাভ আস্তে আস্তে এক সময় যে সব উড়ে চলে যাবে। লটারি কাটতে খুব ভালো লাগে, দু একটা দান ভালো করে মেরে দিতে পারলে খুব ভালো লাগে। যারা জুয়া খেলে, পাশা খেলে, দাবা খেলে, দু একটা দান এলো তো আরো টাকা লাগায়, আরো লাগায়, এক সময় সব বেঁচে দেয়, বিবিদেরকেও নিলামে ফেলে দেয়। এরকমও তো কত শত হয়েছে, কত শত পত্র পত্রিকা আপনি দেখতে পান, এর বাস্তব উদাহরণ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনে আপনি জিতে যেটা দেখতে পাবেন, সুদের সাথে যারা জড়িত দুনিয়ার জীবনে তার নিঃস্বতা আসতেই হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেছেন, মিটিয়ে দিয়েছেন, আর সাদকাকে তিনি বাড়িয়েছেন। ব্যবসা বাণিজ্য করেন, এতে বরকত আছে, সাদকা দান দান খায়রাত করেন, এতে বরকত আছে, কিন্তু সুদে বরকত নেই। সুদকে আল্লাহ তাআলা স্পষ্ট হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মুসনাদে আহমদে বর্ণিত, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কাল্লিন। সুদ যতই বৃদ্ধি পাক না কেন, যতই বাড়ুক না কেন, বাড়ছে বাড়ছে বাড়ছে, কিন্তু এর শেষ পরিণাম আঞ্জাম হলো নিঃস্বতা। আপনি ফকির হয়ে যাবে, সবকিছু দেউলিয়া হয়ে যাবে, আপনার উদাও হয়ে যাবে আপনার সবকিছু, টাকা পয়সা মাল ধন দৌলত যা কিছু আছে। অনুরূপ ভাবে সুদী লেনদেনের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি হয়। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ খেতে নিষেধ করেছেন, সুদের উপরে লানত বর্ষণের কথা বলা হয়েছে। তাহলে সেই সুদের সাথে যারা জড়িত রয়েছে তারা কঠিন শাস্তির সম্মুখীন হচ্ছে। এমর আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু নারান ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুবিন। যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে এবং সীমা অতিক্রম করে তাদের জন্য জাহান্নাম রয়েছে, কঠিন আযাব, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত অন্যত্র আরো বলেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। অবশ্যই তাদের ভয় করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ তাআলার যারা বিরোধিতা করে, যারা নাফরমানি করে, যা থেকে নিষেধ করেছেন শরীয়ত এবং দ্বীন, সেগুলি যদি কোনো মানুষ করে অবশ্যই মুসলিমদের ভয় করা উচিত, নচেৎ তাদের উপরে আযাব আসবে, তাদের কাছে ফিতনা এসে বসবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে বলেছেন, কোন মুমিন এবং মুমিনাদের জন্য এটা জায়েজ নয় যে আল্লাহ এবং তার রাসূল কোন বিধান শুনিয়ে দেবেন আর আপনি তার বিরোধিতা করবেন। আপনি মুসলিম আর মুমিনের নাম নেবেন আর রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিরোধিতা করবেন, এটি আপনার জন্য কোনো কসমিন কালেও জায়েজ এবং বৈধ নয়। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি আরো বলেছেন, বিশেষ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, চক্রহারে সুদী কারবারে তোমরা জড়িত হইও না, সুদী কারবারে জড়িত হয়ে সুদ খেও না, যেগুলি সাধারণভাবে আপনাকে হয়তো মালধন বাড়ায় কিন্তু বাস্তবে এগুলি আপনার জীবনে অত্যন্ত ক্ষতিকর। সুদ খাওয়া আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল।
কোন মানুষ আছে যে নিজেকে মুসলিম বলবে আর আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে চায়? কে করতে চায়? কার এত স্পর্ধা, কার এত ক্ষমতা আছে, পাওয়ার আছে? নিঃসন্দেহে কেউ চায় না। কিন্তু বাস্তবেই যারা সুদ খায়, আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। আল্লাহ তাআলা মর্মে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদার মানুষেরা, আল্লাহকে ভয় করো আর সুদকে ছেড়ে দাও। যদি না ছাড়ো, যদি পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল তোমাদের জন্য। তাদের সাথে যুদ্ধ করবে, এটা পারবে, ক্ষমতা আছে তোমাদের। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তওবা করে ফিরে আসো তাহলে আসল মূলধন তোমাদের থাকবে, নচেত সব গোল্লাই যাবে। কিন্তু সম্মানিত উপস্থিতি, তাহলে সুদ খাওয়া হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল, চরম অপরাধ যেটি। অনুরূপভাবে সুদ খাওয়া হলো অভিশপ্তের কারণ, অভিশাপের কারণ। সহিহ মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অত্যন্ত মাশহুর হাদিস, লাআনা রাসূলুল্লাহ আকিলার রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যারা সুদ খায়, সুদ দেনেওয়ালা, সুদ দাতা, সুদ গ্রহীতা, যিনি দিচ্ছেন এবং যিনি গ্রহণ করছেন, খাচ্ছেন, সুদের উপর যারা লেখালেখি করছেন, সুদের উপর যারা সাক্ষী দিচ্ছেন, এরা সকলেই সমান ভাবে পাপের অন্তর্ভুক্ত, সকলেই সমান ভাবে পাপী। এদের উপর আল্লাহর লানত হয়, অভিশাপ হয়। ফলে আপনি সুদ খেয়ে আল্লাহর ক্রোধ আর রাগের শিকার হবেন, অভিশাপের কারণ হবেন, নাকি অভিশাপ থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন, সেটা আপনি বুঝবেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সুদ খাওয়া এটি ধ্বংস, বিনষ্ট হয়ে যাওয়ার, বিনাশ হয়ে যাওয়ার একটি কারণ। এই বিষয়ে বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অত্যন্ত মাশহুর হাদিস, সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো। 7টি ভয়াবহ ডেঞ্জারাস পাপ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন। সেই 7টি পাপের মধ্যে একটি হলো আকলুর রিবা, সুদ খাওয়া। ভয়ঙ্কর পাপ, মারাত্মক পাপ, যে পাপে মানুষ ডুবে মরে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই সুদ খাওয়া থেকে বাঁচতে হবে। মুসনাদ আহমদে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দিরহামুন ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু ইনদাল্লাহি ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়া। এক দিরহাম যদি কেউ সুদ খায়, এটা জেনে শুনে, তাহলে সেটি 36 বার জিনা করার চাইতেও বড় অপরাধ। অনুরূপভাবে সহিহুল জামিতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আর-রিবা 70 হুবান আইসারুহা আইয়ুনকা হাররাজুল উম্মাহ। সুদের 70টি দরজা রয়েছে, 70টি সুদের সেই স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে সহজ স্তর হলো যে মায়ের সাথে জিনা করা, ব্যভিচার করা। তাহলে সুদ খাওয়ার এত বড় অপরাধ যে এক দিরহাম সুদ খেলে এত বড় কঠিন শাস্তির কথা, এত বড় অপরাধের কথা এসেছে। তারপরে মানুষ র্যান্ডম এবং নির্দ্বিধায় দুনিয়ার জীবনে নিজের প্রতিপত্তি, নিজের টাকা পয়সা বাড়ানোর জন্য, একটু আরামায়েশের জন্য, একটু ঠাট বাট টাটাসের সাথে জীবন যাপন করার জন্য মানুষ সেটাকে ইন্টারেস্ট নাম দিয়েছে, লোন নাম দিয়েছে, সেটাকে মুনাফা নাম দিয়ে চালাচ্ছে, বাজারে অ্যাকাউন্টে ঢুকছে। আর এভাবেই মানুষ হারামের সাথে লিপ্ত হয়ে আছে। তার দুনিয়াতে তো যেমন ক্ষতিকর বিষয় আছে, আখিরাতে কি ক্ষতি হতে পারে সে বিষয়ে আমরা শুনব। সম্মানিত উপস্থিতি, এই ছিল দুনিয়ার ক্ষতিকর বিষয় যা সুদ খেলে হবে আপনার। আর আখিরাতের যে ক্ষতিগুলো আছে সেটি হচ্ছে, বিশেষ করে সুদ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের আযাবকে অবধারিত করে। সুদ যদি কেউ খায়, আযাব অবশ্যই আসবে, সেটি আগে আসুক আর পরে আসুক। এখন আসেনি মানে এই নয় যে আসবে না। সুদ খেলে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আযাব আসতে বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইমাম তাবরানী তিনি হাদিসটি নিয়ে এসেছেন, তার গ্রন্থ ইমাম হাকিম তার হাদিসে নিয়ে এসেছেন যে ইদা যাহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যখন কোন জনপদে, কোন বস্তিতে, কোন গ্রামাঞ্চলে ব্যভিচার এবং সুদ ব্যাপকতা লাভ করে, বিরাট আকার ধারণ করে, সকলে সুদের সাথে জড়িত, জিনা ব্যভিচার আম হয়ে গেছে, এমন পর্যায়ে সেখানকার বাসিন্দারা নিজেদের উপরে আল্লাহর আযাবকে বাধ্য করে নেয়, আল্লাহর আযাব আসতে তাদের উপরে বাধ্য, তারা অবধারিত করে নেয়। তাহলে সুদের সাথে জড়িত থাকা যেটা আল্লাহর আযাব আসতে বাধ্য। অনুরূপভাবে
সুদের কারণে কবরে আযাব হবে, বারযাকি জীবনে যারা সুদের সাথে সংশ্লিষ্ট আছে। এদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারী সহিহ মুসলিমে বর্ণিত, যে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে যারা এই ধরনের কাজকর্ম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলছেন, ফেরেশতাদেরকে বলছেন যে ওই ব্যক্তি যাকে রক্তের নহর দেখছো এ হলো সুদখোর। রক্তের নহরের হাবুডুবু খাচ্ছে যারা দুনিয়াতে সুদ খেত। সম্মানিত উপস্থিতি, সুদখোর ব্যক্তি কিয়ামতের দিনে শয়তানের আসর করার রোগীর ন্যায় দাঁড়াবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে ব্যক্ত করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, বিশেষ করে কিয়ামতের দিন তারা শয়তান যেন তাদেরকে স্পর্শ করেছে এইরকম একটি আবিষ্ট রোগীর মতো তারা দাঁড়াবে। এবং এটা এই জন্যই যে তারা বলতো যে ব্যবসার মতোই তো সুদ, ব্যবসাটা আসলে সুদের মতোই, এই তাদের যুক্তি ছিল। এই জন্য তাদের অবস্থা পাগলের মতো হবে, শয়তানের আসর করা রোগীর মতো তাদের হবে। অনুরূপভাবে সুদখোর ব্যক্তিদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। হারাম খেয়ে হারামজাত দ্রব্য পান করে ইবাদত করবে, আল্লাহ তাআলা কবুল করবেন এটা হতে পারে না। সহিহ মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা তিনি পবিত্র, আর পবিত্র ছাড়া তিনি অপবিত্র জিনিস কবুল করতেই পারেন না। সম্মানিত উপস্থিত, অন্যতর হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অপবিত্র এবং হারাম বস্তু দ্বারা যে বডি শরীর গঠন হয়, রক্ত মাংস তৈরি হয়, এমন বডি জান্নাতে যেতে পারে না, পারবে না এমন বডি জান্নাতে যেতে। হারাম খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে শরীর, তরতাজা হয়েছে, আর এই শরীর জান্নাতে যাবে এমনটি সম্ভব নয়। অনুরূপভাবে সহিহ মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন ব্যক্তি ধুলো ধূসরিত অবস্থায় সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহর কাছে কাঁদাকাটা করছে। আসমান থেকে তাদেরকে বলা হয়, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। হে আল্লাহ, অমুক ব্যক্তি যে তোমার কাছে ধুলো ধূসরিত অবস্থায় কায়মানা বাক্যে দোয়া করছে হাত তুলে, আল্লাহ গো ওর পোশাক হারাম, ওর খাবার দাবার হারাম, ওর পানি জাতীয় দ্রব্য হারাম, কেমন করে ওর দোয়া কবুল হতে পারে? যে ব্যক্তি খাচ্ছে, দাচ্ছে, পড়ছে, সবকিছু হারামি, তার দোয়া কেমন করে কবুল হবে? ফলে হারামখোরদের অথবা সুদী কারবারে সুদখোরদের, সুদ লেনেওয়ালা দেনেওয়ালাদের কখনোই কোনো ইবাদত কবুল হতে পারে না। অনুরূপভাবে সুদখোরদের পরিণাম হচ্ছে জাহান্নাম। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজ্জা বিল হারাম, হারাম খেলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই ছিল দুনিয়া এবং আখিরাতে বেশ কিছু ক্ষতি এবং আযাবের কারণ যা সুদ খেলে, সুদের সাথে জড়িত থাকলে। ফলে সুদ থেকে সদা সর্বদাই বাঁচতে হবে, এড়িয়ে চলতে হবে। বর্তমান যুগে অনেকেই মনে করেন যে সুদ থেকে তো বাঁচতে পারি না, ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ইন্টারেস্ট ঢুকছে, সেখানে আমরা কি করব? টাকা রাখতে বাধ্য, লেনদেন করতে বাধ্য হয়, অনেক সময় ব্যাংকিং সিস্টেমে বাধ্য আমরা। সেই পর্যায়ে যেহেতু এটি সমসাময়িক মসলা, আপনি যদি একেবারে বাঁচতে না পারেন, আপনার অ্যাকাউন্টে জমা হয়, তাহলে সৌদি আরবের মাশায়েখদের যে ফতোয়া সেটি হচ্ছে সেই সমস্ত সুদের অর্থগুলো একেবারে যারা নিঃস্ব, গরিব, অসহায়, যারা খেতে পারে না, খাবার জোটে না বাড়িতে, তাদের মাঝে বিতরণ করতে হবে। নেকি পাবেন না আপনি, নেকির নিয়ত চলবে না এখানে, তাদের মাঝে বিতরণ করতে হবে। এটা শুধুমাত্র আপনার জান বাঁচানো, আপনি রেহাই পাওয়ার জন্য। নচেত আপনি ব্যাংকে ফেলে রাখলে হয়তো ওটা কেউ খেয়ে নেবে। ফলে এটা যদি আপনি ব্যাংকে খাতা থাকে আর আপনি বাধ্য ইন্টারেস্ট আপনার খাতাতে ঢুকতে, তাহলে সেই ক্ষেত্রে সেটিকে তুলে একেবারে যারা নিঃস্ব, খেতে পায় না, চলতে পারে না, তাদের মাঝে আপনি বিতরণ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, সুদের যে একাধিক কুফলগুলো রয়েছে, আরো বিশেষ করে সুদ বিশেষ করে সমাজ শোষণের সবচেয়ে বড় শক্তিশালী একটি মাধ্যম। সুদের কারণে পুঁজিবাদীরা তারা এই সুদের মাধ্যমে তার আম জনগণের কাছ থেকে একেবারে চুষে নেয় রক্ত, টাকা পয়সা, অর্থ চুষে নিয়ে পুঁজিবাদীরা তারা জমা করে রাখে, তারা তাদের ব্যবসা বাণিজ্যে সেটাকে খাটায়। আর আম যারা নিচু স্তরে জনগণ রয়েছে তারা মারা যায়, কেউ গলায় দড়ি দেয়। ঋণ নিয়েছে, লোন নিয়েছে, সুদের উপর লোন নিয়েছে, সুদ মেটাতে হবে, দিতে হবে। আলু হয়নি, ধান হয়নি, ব্যবসা বাণিজ্য ইনকাম হয়নি ঠিক মতন ভাবে,
ফলে সে আত্মহত্যা করতে বাধ্য, গলায় দড়ি দিতে বাধ্য, লাইনে মাথা দিতে বাধ্য হচ্ছে। তাহলে সুদ সমাজ শোষণের একটি বৃহত্তম মাধ্যম এবং বিশেষ করে পাশ্চাত্য সভ্যতা বা পশ্চিমাদের একটি পলিসি, এটি ইহুদিদের একটি পলিসি যে সুদ ভিত্তিক এই ব্যবসা বাণিজ্য জাম জনগণের কাছ থেকে টাকা পয়সা তুলে তারা তাদের বড় বড় বিজনেসে লাগাবে, কন্ট্রোল করবে তারা, আপনি তাদের আয়ত্তে থাকবেন। সম্মানিত উপস্থিতি, সুদ মানুষকে স্বার্থপর বানিয়ে দেয়, সুদ মানুষকে কৃপণ বানিয়ে দেয়। ও টাকা পয়সা লাগিয়ে বসে আছে, আর কোনো কিছু করবে না, কোথাও ব্যয়ও করবে না। কবে আসবে টাকা পয়সা সেখান থেকে আস্তে আস্তে করে সে ভাঙিয়ে খাবে। সুদ মানুষকে শ্রম বিমুখতা করে দেয়, যেমনটা আমি বললাম, মানুষকে অলসতা সৃষ্টি করে। আমি টাকা লাগিয়ে বসে আছি, আর কোনো কাজ করছি না। কারো যদি মাস গেলে 20,000 টাকা অটোমেটিকলি আসে, কে কাজ করবে? মাস গেলে যদি কারোর 30,000 40,000 টাকা আসে, তো মানুষ তো এমনি কুটে হয়ে যাবে, এমনি কুটে হয়ে যাবে। আর আমার কাজ করার কি দরকার? রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে মানুষ 5,000 10,000 টাকা ইনকাম করছে, গায়ে গতরে খেটে ঘাম ঝরিয়ে। আমার তো বিন্দাস 20,000 30,000 টাকা ঢুকছে, আমি কাজ করবো কেন? কেন সে কাজ করবে? তো সুদ মানুষকে আসলে কাজ কর্ম থেকে তাকে বিমুখতা করে দেয়। কাজ করতে হবে না তোকে, বসে বসে টাকা আসতে আবার কেন কাজ করবি? কুটে বানিয়ে দেয় মানুষকে। ঝুঁকি ছাড়া আপনার ইনকাম আসছে, এই জন্য এটি হারাম, এতে মেহনত নেই। অন্য কারোর মাথা ভাঙিয়ে আপনি খাচ্ছেন, অন্য কেউ শ্রম দিচ্ছে আর আপনি তার মাথার উপর দিয়ে আপনি খাচ্ছেন, এই জন্য এটিকে হারাম করা হয়েছে। সুদ সামাজিক ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সে লানত এবং অভিশাপের কারণ হয়ে দাঁড়ায়। আমরা জানি এই সুদের কারণে কত শত পরিবার দরিদ্র থেকে দরিদ্র হয়, আর ধনীরা ধনী থেকে আরো ধনী হয়ে যাচ্ছে। ফলে সকল মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে বানিয়েছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আপনার রুজি রোজগারের, আহারের হালাল রুজির বন্দোবস্ত আল্লাহ তাআলা করে দিয়েছেন, করে রেখেছেন। সেই হালাল পন্থা আপনাকে অবলম্বন করতে হবে, হালাল রুজি ভক্ষণ করার পূর্ণ চেষ্টা করতে হবে। তখন ওই বসে থেকে মাথা না ঘামিয়ে পরিশ্রম না করে এইভাবে সুদের সাথে জড়িত থেকে টাকা পয়সা আসবে, খাবে, দাবে, ঘুরবে, আর আল্লাহওয়ালা মনে করছে কাজ করবে, জান্নাত পেয়ে যাবে, এই ধারণা মাথা থেকে ঘুচিয়ে ফেলে দেন। সম্মানিত উপস্থিতি, সুদের কারণে কত শত ভূমিহীন কৃষকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা দেখে থাকি। সুদ মানুষকে বিশেষ করে তার সুদ মজুরি বৃদ্ধির অন্যতম একটি কারণ। সুদের কারণে আজকাল যুগের বিশেষ করে মজুরি বৃদ্ধি হয়ে দাঁড়াচ্ছে। মানুষ তার অর্থ ক্ষমতার বাইরে মজুরি দিতে বাধ্য হচ্ছে, ইনকামের বাইরে মজুরি দিতে বাধ্য হচ্ছে। বাজারে যে দ্রব্য মূল্য বৃদ্ধি, কিসের কারণে? এই সুদের কারণে। দিন দিন দ্রব্য মূল্য বাড়তে আছে। এক শ্রেণীর মানুষ, আমি আপনি কোথাও লাগিয়ে রেখেছি টাকা, আর সেখান থেকে কেউ সেগুলোকে ভাঙিয়ে খাচ্ছে, আর দিন দিন দ্রব্য মূল্য ভাবে বেড়েই চলেছে। সম্মানিত উপস্থিতি, ফলে এই সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্য, সুদ ভিত্তিক আমাদের পরিবার সমাজ যারাই জুটে আছে, সেটি বন্ধনের সাথে হোক, সেটি বন্ধনের বিষয় হোক বা অন্যান্য কোন লোনের সাথে হোক, যেখানে সুদের বিষয় আছে সেখানে আপনাকে বারবার ভাবতে হবে। যেতে আল্লাহর ক্রোধ আছে, আযাব আছে, গজব নাযিল হয়, আপনি ফকির নিঃস্ব হয়ে যাবেন এবং জাহান্নাম যেতে হবে। এর কারণে আযাব ভোগ করতে হবে। ফলে কেনই না আমরা মুমিন হব, মুসলিম হব, ইসলামের উপর চলাচল করব, নামাজ পড়বো, রোজা রাখবো, দিনদার হব, আর সুদও খাবো, এমনটি হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে পরিশেষে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে সুদ ভিত্তিক সকল প্রকারের ব্যবসা বাণিজ্য থেকে আমাদেরকে তিনি রক্ষা করেন, সুদ থেকে আমাদেরকে শত কোটি দূরে অবস্থান করার তৌফিক দান করেন। আল্লাহ গো, তোমার ক্রোধ, আযাব, লানত, অভিশাপ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। সুদ দেওয়া নেওয়া, সুদের উপর সাক্ষী দেওয়া, জড়িত থাকা সকল প্রকারের বিষয় থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আমিন। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. أقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.